তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া অফিসিয়াল। কেমন আছো তোমরা সবাই? তোমার কি বলে কথা বলার ভাব দেখে বুঝতেই পারছো ভাই আমি খুবই হ্যাপি। হ্যাঁ, আমি ভাই খুব হ্যাপি, কারণ আমি আমার একটা ড্রিম কমপ্লিট করতে চলেছি। আর কি ড্রিম তোমরা সবটাই দেখতে পাবে। তো বলে না, নিজে ইনকাম করে নিজের ইচ্ছা পূরণ করার ভাই খুশিটা অনেক আলাদা, সত্যি তাই অনেকটা আলাদা। হ্যাঁ, এটা আমি ফার্স্ট টাইম পূরণ করছি, কারণ ফার্স্ট টাইম ভাই আমি কাজ করছি, আমি ইনকাম করছি। তো যাই হোক ভাই, খুব খুশি লাগছে। আর যেহেতু এই কী বলে এই ড্রিমটা মানে একটা মেয়ের ড্রিম থাকে ভাই, এই ড্রিমটা ঠিক আছে আহামরি কোনো কিছু না, ছোট্ট জিনিস, লেকিন আমার কাছে অনেক স্পেশাল। কারণ আমার এই ড্রিমটা না আমি মানে ছোটোবেলা থেকে দেখেছি কি আমার ওই জিনিসটা থাকবে। তো ফাইনালি আজকে সেই জিনিসটা পূরণ হচ্ছে। তো আমি আর মা যাব। তো তারপরে আজকে যেহেতু ছুটি, আজকে সানডে হচ্ছে, তো আরও অন্য কিছু হতে চলেছে। তো চলো কি বলে দেখছো তো তোতলে যাচ্ছি, তো প্লিজ ব্লগটা দেখতে থাকো। কি তো বেরিয়ে পড়েছি, তো মা আগে বেরিয়ে আছে, আমি যাচ্ছি, আমি টোটো করে যাবো, মা সাইকেলে করে গেছে। তো যাই হোক, শরীরটা একটু ভালো না, মানে কি বলতো, ওই যে কাশি হচ্ছে, ঠিক আছে, সর্দি না কাশি হচ্ছে। আর রাতে একটু বেশি হচ্ছে, জানি না কেন, মানে গলার ঠিক এইখানে আজকে দেখলাম গলাও ব্যথা হয়েছে। তো জানি না কবে কি ঠিক হবে। তো যাই হোক, এখন যাব নীলগঞ্জ। তো ড্রিম কমপ্লিট, এই ইচ্ছাটা না আমার অনেক ছোটোবেলা থেকেই ছিল, যেহেতু স্কুল লাইফ থেকেই ছিল কি সবাই নিত, মানে আমার একটা থাকবে। তো ফাইনালি সেই ড্রিমটা আজকে পূরণ হচ্ছে। তো দেখি কি সাইকেল নিই কি নাকি, সবটা তোমার সাথে শেয়ার। তো এই যে সব সাইকেল দাঁড় করানো আছে, মানে এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা পিঙ্ক, যাই হোক সব এই যে সাইকেলের দোকান। এই যে আমাদের নীলগঞ্জ, মানে ওই রাস্তাটা আমার ডিউটির রাস্তা। তো যাই হোক, দেখি কোনটা নিই, আরও একটা দেখছি, তো দেখি কোনটা নিই কি না। তো এখানে আমার সাইকেলটা রেডি হচ্ছে। তো এই যে সাইকেল রেডি হয়ে গেছে, আর একটু জাস্ট বাকি, এই হ্যান্ডেলটা একটু টাইট দেবে। আর তো মা আমাকে বলেছে একটু চিকেন আনতে, আজকে যেহেতু রবিবার তো যাচ্ছি। আয়, এই যে আমাদের এখানে একটা ফার্ম আছে, পোলট্রির ফার্ম। ও বাবা, অনেকদিন পর আসলাম এই রাস্তায়। যাই হোক, তো আমার কেনাকাটা সব কিছু কমপ্লিট হয়ে আছে। একটু চিকেন নিয়েছি, আর একটু যেন বলে একটু লুচি নিয়েছি। এই যে, আর এই যে বাড়ির রাস্তায়, চলো বাড়ি গিয়ে দেখো। বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম, তোমাদেরকে বলেছি। এই যে এটা হচ্ছে আমাদের স্কুলের সামনে লুচি আর ঘুগনি বিক্রি হয়, মানে অনেকদিন ধরে খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো, তো ভাবলাম আজকে একটু খেয়ে নিই। তো সকাল থেকে না এখন আমার কিচ্ছু খাইনি, 12টা বাজতে যায়, এখন অবধি কিচ্ছু খাইনি, তো এটা খাবো। এই যে বাড়িটা একটু ছোট হয়ে আছে, যাই হোক মা এখনও আসেনি, তো আমি এটা খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপর মাংস নিয়ে এসেছি, ওটা ধুতে হবে, কাটতে হবে, মশলা পেশাই করতে হবে। তো বলতে পারো আজকে সানডেটা খুব ভালোভাবেই কাটবে। আর বিকালবেলা যাবো বত্তির বিলে, তো প্লিজ ব্লগ। তো এই যে ফার্স্ট বাইট, এর মধ্যে দেখছি সয়াবিনও দেওয়া আছে। যাই হোক, অনেকদিন পর খাচ্ছি। রবিবারের কি বলে দুপুর, মানে 12টা, মানে দুপুর হয়েই গেছে। আমার দুপুর শুরু হচ্ছে লুচি আর ঘুগনির তরকারি দিয়ে। বত্তির বিলের রাস্তা ভাই অসাধারণ রাস্তা যাকে বলে, সবাই এই যে যাচ্ছে। ও ভাই, তো বত্তির বিলে চলে এসেছি, মানে রাস্তার অবস্থা ভাই বিভৎস খারাপ। ও বাবা, পাট গাছ ভালোই বড় হয়ে আছে। ও ভাই, লাইফে না ফার্স্ট টাইম মানে সাইকেল চালাচ্ছি আর ব্লগ করছি, একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, পারবো, কোনো অসুবিধা নেই। আর এই যে দেখতে পাচ্ছ, আগের দিন না, অনেক কদিন আগে দেখিয়েছিলাম কি পাট গাছ ছোটো আছে, আজকে দেখলাম বেশ বড় বড় হয়ে গেছে। কষ্ট তো ভাই হচ্ছে। তো মাঠে একটু একটু করে জল জমছে, দেখাচ্ছি দাঁড়াও। দেখো এই মাঠে যে জল জমেছে। ও বাবা, এখানেও দেখি পাটে জল চলে এসছে। যাই হোক, এবার বত্তির বিলে খুব তাড়াতাড়ি জল চলে আসবে,
আর এই সাইডের এগুলোতে এখনো জল আসেনি, যেহেতু এই সাইডটা নিচু তো এই জন্য। তো বত্রিবিলে চলে এসেছি, আর বত্রিবিলের অবস্থা কুচ এইরকম। মাঠে ভালোই জল চলে এসছে, এখানেও তো এটা একটা খাল। যাই হোক, এখানে আপাতত নৌকা চলে, ঠিক আছে। এই কি বলে, এইখান দিয়েই কাদা ফাদা হয়েছে। ও বাবা, না মাঠে অনেকেই পাট একটু কম লাগিয়েছে, যেহেতু তিল বনেছিল, তিলটা একটু লেটে উঠেছে বলে না পাটটা এবার বেশি হয়নি। তো যেহেতু আমি বত্রিবিলের এখানেই থাকি, তো জানি না জিনিসটা কেমন কি হয় কেমন কি না হয়। এখন সমস্যা এটাই হচ্ছে, এখানে এই যে কাদা, তো ভাই এখন আমার স্লিপ খাওয়ার তো কোনো ইচ্ছাই নেই, তাও দেখছি যদি একটু যেতে পারি। কাদা ভাই, মানে কাদা তো সেই লেভেলের কাদা। ও ভাই, এই যে ওইখানে একটু যেতে পারলে হতো, আর ওই যে ওই সাইডটা না জল চলে এসছে। দাঁড়াও দেখছি, ভাই সাহেব চলে আসলাম। তো এই যে মাঠ দেখতে পাচ্ছ না, খালি মাঠ, এই পুরো মাঠে না মানে পাট লাগানো থাকে, ঠিক আছে। তো এইবার মানে কি বলবো, ওই তিল লাগানোর জন্য কেউ পাট আগে থেকে লাগাতে পারিনি। তো যাই হোক, এবারটা মাঠ একটু খালি খালি। আর ওই দিকেও আছে, দেখাচ্ছি। এইদিকে মাঠে জল চলে এসছে, এই যে ওই দিকের মাঠে। আর ওই যে ওই পাটগুলো ভাই এবার গেছে নষ্ট হয়ে। যাই হোক, ক্যামেরাতে ভালো বুঝতে পারছো কি না, কিন্তু ভাই বত্রিবিলের আপডেট আপাতত এইটুকুই। তোমাদের না একটা জিনিস শেয়ার করতে চাই, ঠিক আছে। যেহেতু তোমরা অনেকেই দেখেছো, এই যে দেখতে পাচ্ছ না, এই নৌকাতে ডিজাইন করা, আগে কিন্তু আমাদের এখানে না এই ব্যবসাটা ছিল না, ঠিক আছে। যবে থেকেই ভাইরালটা হয়েছে বত্রিবিল, তো তবে থেকেই এই নৌকার ব্যবসাটা স্টার্ট হয়েছে, ঠিক আছে। মানে আগে কিন্তু এখানে প্রি ওয়েডিং শ্যুট, তারপরে আরও মডেলিং ওসব শ্যুট বুট কিছু হতোই না, জাস্ট অ্যাজ আই নর্মালি আমরা ঘুরে বেড়াতাম এই মাঠ দিয়েই। তো এখন কথা হচ্ছে, এই যে সব ডিজাইন করে করে নৌকা ভালো লাগছে, যেমন এই একটা, এটাতে এখনও আলকাতরা দেবে ডিজাইন করবে, তারপর কিন্তু এটাতে জলে নামাবে। তো এরকম কি বলবো, আরও আছে। মানে আগে মানুষের যা নৌকা না ছিল, এখন মানুষের তার 3 গুণ 2 গুণ নৌকা বেশি বেড়ে আছে, বুঝেছো। তো সব আপডেট তোমাদের অবশ্যই দিতে থাকবো। আর কেউ যদি বত্রিবিলে মানে কি আপডেট হয় কি না হয় জানতে চাও, তো প্লিজ কমেন্টে আমাকে বলতে পারো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কি দেখছি, একটা নৌকো জলে নামাচ্ছে, এটা আলকাতরা দেওয়ার ডান, এটা এখন বসার জন্য তৈরি। ও ভাই সাহেব, এ দেখো কি করে জলে নামাচ্ছে। এই নৌকাতে তোরা ডিজাইন করবি না এটাই? আচ্ছা, কোনো ডিজাইন হবে তাহলে পরে? আচ্ছা, না এমনি আলকাতরা দিয়ে তো জলে ছাড়তে, তাই ছাড়লি? জলে ভিজিয়ে রাখতে হবে 2 দিন, নাহলে আলকাতরা মাখবে না গায়ে। আচ্ছা, যাই হোক, এটাতে আলকাতরা দেওয়া হয়েছিল, এখন এটা জলে দিল এই কারণেই কি কি যেন বলে, এই আলকাতরা, এই যে শুকোয় গেছে তো। আচ্ছা, যাই হোক। ও মা, তো আমরা যখন আসতাম না মানে ছোটোবেলায় কি বড়োবেলায়ও এসেছি, তো এরকম নৌকা দেওয়া থাকতো, তো আমরা না বসতাম। আর আলকাতরার ভাই একবার যদি জামাতে ওঠে না, মানে কারোর সাধ্য নেই যে সে আলকাতরাটা মানে ছড়াবে মানে ওই মেটাবে, ঠিক আছে। তো এই প্রবলেমটা ভাই খুব আমরা মানে হতো। আর ছোটোবেলায় যেহেতু ভাই এইখানেই খেলে বড় হয়েছি, মানে বত্রিবিলে এইখানে আসতাম, বুঝেছো, মাঠে। আর এই যে ছোট্ট খাল তোমাদের দেখালাম, ছোট খাল। তো এখানে না মানে যখন কি বলে বৃষ্টি হবে, এখনও তো বৃষ্টি হবে, মাঠে জল হবে, তো এই পুরো এলাকা এই যে দেখতে পাচ্ছ না, পুরো জলে কিন্তু ডুবুডুবু হয়ে যাবে। মানে দূর দূর তক যতটা চোখ যাচ্ছে তোমাদের সব ডুবে যাবে, মানে জলই জল।
किस्मत का मारा मेरे तू है एक बंजारा जाने ना। মানে একটু নৌকায় চড়তে ইচ্ছা করছে, তো আমি এখন এই নৌকাটায় চড়বো। এখন আমি এটা জানি না এটা কার নৌকো, যাই হোক চড়তে কি আছে। मेरे तू है एक बंजारा जाने ना, तू क्यों फिरता आवारा दिल मेरे, तू है एक नकारा माने ना, तू क्यों किस्मत का मारा मेरे, तू है एक बंजारा जाने ना, तू क्यों फिरता आवारा हासिल जहाँ में खुद को जाने ना, तू दिल क्या सच और क्या फसाने, लेकिन मुश्किल तू समझाना जाने ना, तू क्यों है अनजाना मेरे, तू है नकारा माने, तू क्यों सुनता मारा नादा ढूंढे जिनके তো এখানে আমি এসেছিলাম কিছু ভিডিও মানে নেয়ার জন্য। তো অবস্থা দেখতে পাচ্ছ, মানে আমি না এখন শ্যুট করছি সামনের ক্যামেরা দিয়ে, তো এই জন্য এরকম লাগছে। মানে অবস্থা দেখো, পাসিনা পাসিনা হয়ে গেছি, হাত পা পুরো পাসিনা পাসিনা হয়ে আছে। যাই হোক, যে ক্লিপটা নিয়েছিলাম ওটা তো পুরো বেকারই হয়ে গেল। যাই হোক, পিছন দিকে যে সবাই বতুলে আসছে আজকে যেহেতু সানডে। ওর হ্যাঁ ভালো কথা, মা সে সকালে বেরিয়েছে কিন্তু এখনও কিন্তু বাড়ি আসেনি। আজকে মার সঙ্গে আমার হবে তুলকালাম ঝগড়া। কেন হবে তার কারণটা আমি তোমাকে বলবো। যেহেতু সকালে আমি বলেছি কি চিকেন নিয়ে এসেছিলাম, তো আমি কিছু করিনি। আমি কি বলে বাস কেটে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। মার আসার কথা, মানে এসে রান্না করবে মা, কিন্তু গিয়ে ওখানে মা কি বলে এখন কিছু বলা নেই। মানে মার পরে ভীষণ রাগ হচ্ছে। ভেবেছি আজকে সানডেটা খুব ভালোভাবে কাটাবো, লেকিন হয়ে গেল। হ্যাঁ, একটা ভালো জিনিস হয়েছে, নিজের একটা ড্রিম কমপ্লিট হয়েছে। আর ভেবেছিলাম কি দুপুরে একটু চিকেন কষা খাবো, চিকেন কষা দিয়ে একটু ভাত খাবো, সেটা তো আর হলো না। অবশ্যই রাতে হবে, কিন্তু তাও একটু মা আসলে মার সাথে একটু ক্যাচ। তো এতদিন আমি বত্রিবেলা আসতাম হেঁটে হেঁটে, ঠিক আছে। যেহেতু আজকে সাইকেলটা নিয়েছি, ঠিক আছে, মানে আমার ড্রিম কমপ্লিট হলো, বুঝেছো। এই শখটা আমার ছিল স্কুল লাইফ থেকে, কারণ সবাই যেত, আমারও ইচ্ছা ছিল কি ভাই আমি একটা কোনো একদিন এরকম সাইকেল একটা নেবো। তো ফাইনালি নিলাম। তো খুবই ভালো, লাইফে ফার্স্ট টাইম কিছু ইনকাম করে নিজের একটা ড্রিম পূরণ করলাম। এটা কিন্তু ফার্স্ট টাইম, মানে এর আগে করেছি টুকটাক জাস্ট নর্মাল, কিন্তু আমার লাইফে ফার্স্ট ড্রিম ছিল আমার এইটা সাইকেল। তো যাই হোক, নিজে ইনকাম করে কিছু একটা জিনিস নিজের জন্য নিতে পেরেছি, তো আমি অনেকটাই খুশি। মানে বলে বোঝাতে পারবো না কতটা খুশি, লেকিন ভাই আমি খুব খুশি। এই মানে আমি না ছোটো ছোটো জিনিসে খুব খুশি হয়ে যায়, ঠিক আছে। তো তার মধ্যে এই একটা আমার খুশি। আরও জানি আরও অনেক বড় বড় স্বপ্ন আছে, সেগুলোও পূরণ করতে হবে। তো তার জন্য কি করতে হবে, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, কারণ তোমরা না সাপোর্ট মানে করলে ভাই আমি কিছুই করতে পারবো না। তো প্লিজ এইভাবে আমাকে নেচারটা দেখো, সবুজ। এখানে ওরা ঠিকঠাক ভিডিও করছিল, সরি ইনস্টাগ্রাম ভিডিও করছিল। এই সাইডটা ততটা সবুজ নেই, কিন্তু এই সাইডটা ভাই দারুণ। এ দেখো, কি চাই কি চাই? এই কার কার এরকম কষা মাংস খেতে ভালো লাগে ভাই? আমার তো অসাধারণ লাগে। তো আমি খাবার নিয়ে চলে এসেছি, রাতের খাবার। তো রাতের খাবারে তোমাদেরকে বলেইছি এই যে মাংস, কষা কষা মাংস, তো আর ভাত। তো এটা এখন শেষ করব। তো চলো শেষ করে তোমাদের সাথে কথা হবে। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করবে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো। শর্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে, তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো কাল সকাল দেখা হচ্ছে সকাল 8টায়। তো টাটা, গুড নাইট সবাই।